বিয়েটাই হয়ে গেল। তো জড়িয়ে পড়লাম আমি ওতপ্রোতভাবে। হ্যাঁ অবভিয়াসলি সিঁদুর পরার পর মেয়েদেরকে মানে ওই ওই বিউটি, তাদের সৌন্দর্য আরও বেড়ে যায়, 200 টাইমস বেড়ে যায়। ভাবিয়া আসিও শ্বশুর বাড়ি, আসিয়া ভাবিও হয়ে গেল। ফাইনালি বিয়ের পিড়িতে এবং সিঁদুর পরানোর জন্য দেখছিলাম ঋষি বেশ উত্তেজিত, কখন আমি পড়াবো। এখনো এরকমই থাকবে? না না না, আমি একটা ঘোরের মধ্যে ছিলাম এতক্ষণ, অনেকক্ষণ পরে আবার আমি হাসছি। আর আমি এখন অফ ক্যামেরা আমার হয়েও গেছে তোমাদের হয়ে গেছে, তো আমি এখন হাসবো। আর আমি তো সিঁদুর পরে নিয়েছি, আমার জীবন তো মানে গেল, ঠকালাম না আলটিমেটলি। পরিচয়, নাম, সবটা মানে পুরোটাই ফেক। এত দিন ধরে আসানসোল থেকে যেটার জন্য এলাম কলকাতা, যে ঠিক এটা হওয়ার আগেই সব হয়ে যাবে, তুই চিন্তা করিস না, ব্যাস বিয়েটাই হয়ে গেল। তো জড়িয়ে পড়লাম আমি ওতপ্রোতভাবে। এরপর কি হবে আমি জানি না। সে তো পড়বেই, সে তো পড়বেই। হ্যাঁ প্রচুর। ওই বরের যত ভালোবাসা বাড়বে তত তো আমার জীবন শেষ হয়ে যাবে, মানে স্বাভাবিকভাবেই সেটা আর কি। তবে এটা তো ঠিক কথাই যে এখন বিয়ে হয়ে গেছে না, অধিকার বোধ থাকবে একটা। তো হ্যাঁ, যত এদিকে ভালোবাসা বাড়বে তত আমার জানার জেদটাও বাড়বে যে আমার কেন জানি না দুটো মিলছে না। যেটা বলছিল যে মানে বিয়েটার আগেও আমরা দেখছিলাম যে ঋষি কিন্তু খুব উঠতেই কখন পড়াবে সিঁদুরটা, এবার পড়িয়ে দেবো কি ব্যাপার ঋষির এত এক্সাইটমেন্ট। হ্যাঁ নিশ্চয়ই, ঋষির তো মানে ওকেই চাই শুধু, মানে ওকে মানে যত তাড়াতাড়ি অ্যাসুন মানে যত তাড়াতাড়ি পসিবল জ্যোতিকে আপন করার ইচ্ছে অনেক আগের থেকেই। তো ফাইনালি যখন হচ্ছে তো খুশি হবে না কেন, লাফালাফি করবে না কেন? আচ্ছা বিয়ের পর হানিমুনে যাওয়ার কি কোনো প্ল্যান আছে? তুমি স্বপ্নে দেখোনি? তুমি দেখে নিও সেটা সত্যি হয়ে যাবে। আমি এটা বলছি যে হানিমুনে যাওয়ার কি কোনো প্ল্যান করেছে? কারণ তুমি স্বপ্নে দেখেছো? আমি স্বপ্নে দেখেছি। হ্যাঁ তুমি হ্যাঁ দেখো কোথায় কোন একটা পাহাড়ে ছিল। ও পাহাড়ে? বাহ নাইস। দুজনেরই কি পাহাড় পছন্দ? হ্যাঁ আমার তো খুব ভালো লাগে আমার পাহাড়। স্বাভাবিক, দুজনেরই এখন একই পছন্দ, কারণ এখন তো আমরা ক্যারেক্টার। আমি তো বলছি তোমরা ক্যারেক্টার। কি বলবে তুমি বলো? এই কারণ তোমরা ক্যারেক্টারে আছে, এজন্য সেম পছন্দ। বিরিয়ানি এক্স্যাক্টলি, আমরা সব সময় ক্যারেক্টারে থাকি। পাহাড় আমাদের হ্যাঁ যা বলবে তাই। কোথাও না কোথাও দিদি পাশে দাঁড়ালো না, মানে দিদি পাশেই নেই। ওর সাথে মোয়ে হয়ে গেল আজকেও। দিদি এবার হারিয়ে গেছে। দিদি পাশে নেই মানে দিদি আমাকে ঠকালো। মানে আমি এতদিন ধরে আমাকে আশ্বাস দিয়ে এসছে, একটা শর্তে আমি ওর রাজি হয়েছিলাম যে বিয়ে অবধি অ্যাক্টিং করব, অনেক কষ্ট করে কিভাবে করবো আমি জানি না, কিন্তু আমি জানি না বিয়ে অবধি যেন না গড়ায় বিষয়টা, তুই দেখে নে। এই কারণেই আমি এত বড় একটা ক্রাইমের সাথে হাত মিলিয়েছি যে ভাই তুই বাবা, মানে হাত মেলাইনি, বাধ্য হয়ে হ্যাঁ বলেছি যে তুই ডাকাতি করবি আমি জানি না, কিন্তু আমার বিয়ে অবধি যেন না করায়। এতদিন ধরে কথা দিয়ে এসে ঠিক বিয়েটাই হয়ে গেল আমার। ও আসলো না, জাস্ট ও নেই এই চত্বরে। আমি খবর পেয়ে গেছি অলরেডি 12 কোটি টাকা লুট হয়ে গেছে আমার। মানে এদিকে দিদি লুট করে ফেলেছে, এদিকে এখানে ঘুমের ওষুধ খেয়ে লোকজন উল্টে যাচ্ছে, এদিকে বিষ খেয়ে লোকজন উল্টে যাচ্ছে, এদিকে আমি পিড়িতে বসে আছি, আমার সিঁদুর দান হয়ে যাচ্ছে। মানে আমি জাস্ট ভাবতে পারছি না। মানে আমি স্যারকে বলছিলাম ওটাই যে সিঁদুরটা উঠবে আর আমি অজ্ঞান হয়ে যাবো। কি বলতো, আমার মনে হয় এখন নিজেকে চোখের সামনে তো দেখতে পাচ্ছি যে এত ভালো মানুষ, এত ভালো মানুষজন, এত মানে কি বলবো মেলাতে পাচ্ছি না আমি। তো সেই জায়গা থেকে একটাই আমাকে মোটিভেট করার জায়গা, ওই বাবার কথাটা। আচ্ছা উজি জ্যোতিকে কি বলতে চাইবে? উজি জ্যোতিকে আচ্ছা উজি জ্যোতিকে কিছু বলবে না, উজি নিজেই বলছে যে বিয়ে তো হয়ে গেল বস, মানে ফেসে তো গেলাম আমি, জড়িয়ে তো গেলাম আমি, একটা ভুল পরিচয়ে জড়িয়ে গেলাম। উজির সাথে বিয়েটা হয়নি, হয়েছে জ্যোতির সাথে, যেটা সব থেকে বেশি প্যাথেটিক। যে এরপর কি হবে আমি জানি না, একটা ফেক, এতগুলো মানুষকে ঠকাচ্ছি একটা ফেক আইডেন্টিটি, সব কিছু ফেক নিয়ে।
আমি জানি না এরপর কি করবে, এবং আমার তো মনে হয় না যে এই যে দিদি যে ঠকালো, দিদির প্রতি ডেফিনেটলি ওর তো একটা অভিমান হবেই যে তুই আমার সাথে এটা করলি, আমার বিয়েটা হয়ে গেল, একটা ফেক বিয়ে হয়ে গেল দিদি। আর অবশ্যই জানার চেষ্টা করবে যে ঋষি ব্যানার্জি সত্যি বাবার মৃত্যুর সঙ্গে জড়িত কিনা। একটু বলো কথা তুমি। আমি বউকে বলতে একটু চান্স দিচ্ছি, বউ বলুক তারপরে বলবে ঋষি। দেখা বিয়ের সিঁদুর পরা অবস্থায় মেয়েদের দেখার মধ্যে কেমন পরিবর্তন হয়, মানে এমনি সুন্দরী হয়েছে সিঁদুর পরা, সেই মুহূর্তে উপলব্ধি তো শুনি বিয়ের মধ্যে সিঁদুর পরিয়ে দিয়েছো, ভালোবাসার মানুষটাকে ফাইনালি তোমার পাশে চোখ করতে পারছিল না, দেখছিলাম তাকিয়েই ছিল। হ্যাঁ অবভিয়াসলি সিঁদুর পরার পর মেয়েদেরকে মানে ওই বিউটি, তাদের সৌন্দর্য আরও বেড়ে যায়, 200 টাইমস বেড়ে যায়। অ্যান্ড তখন মানে কি হয় না, আমি তো কোনোদিনও বিয়ে করিনি, বাট যখন ধরো একটা হ্যাঁ আমি কোনোদিনও বিয়ে করিনি, তো আমি যেহেতু মানে একটু ওই ফিল নিয়ে ওই ক্যারেক্টারে ঢুকে একটু করার চেষ্টা করি, যখনই করি তখন মানে দেখে মনে হয়, মানে আমার সবসময় হয় এটা, মানে যখনই আমি কোনো যখন দেখি ওই পিড়িতে করে মেয়েকে নিয়ে আসছে, আমার চোখ দিয়ে জল চলে আসে, আমার চোখ ময়েস্ট হয়ে যায় পুরো, মানে ওই ব্যাপারটা না, মানে তখন ওই সাজে মেয়েদেরকে এত সুন্দর লাগে। অ্যান্ড স্পেশালি ওই পান পাতা, ওফ। জ্যোতিকে দেখে আজকে কোন গানটা মনে পড়ছে তখন গেলাম না আমরা, তখন তো গাইলাম তো। হ্যাঁ না বিয়ের পড়ানোর পরে কোন গানটা মনে পড়ছে ওকে দেখে? बिन कुछ कहे बिन कुछ सुने हाथों में हाथ लिए, 4 कदम बस 4 कदम चल दो ना साथ मेरे, बिन कुछ कहे बिन कुछ सुने हाथों में हाथ लिए, 4 कदम बस 4 कदम 4 कदम क्या सारी उम्र चल दूंगी साथ तेरे। क्या बात है। নিশা তো এতদিন ধরে উজিকে বুঝিয়ে এসেছে যে বিয়েটা ফেক, এবং উজিও নিজেকে বোঝানোর চেষ্টা করেছে, বাট আলটিমেটলি বিয়েটা সত্যি সত্যি হয়ে গেছে। তো বিয়ের পরে কি সত্যি সত্যি সে গেল, এখানে তো ফেক কিছুই থাকলো না। ডেফিনেটলি উজি যেরকম মেয়ে, সেখানে তার দায়িত্ব কর্তব্য সবটাই ও পালন করবে, কিন্তু একটা ফেক আইডেন্টিটি নিয়ে ওর আইডেন্টিটি এখন জ্যোতি, যেখানে সবটাই ফেক। তো সেই জায়গা থেকে একটা মারাত্মক লেভেলের একটা দ্বিধা কাজ করবে ওর মনে ডেফিনেটলি, যেটা প্রথম থেকেই হয়ে আসে, যবে থেকে দিদির সাথে হাত মিলিয়ে, যে কেন যে মেলালো আমি জানি না, যাই হোক যবে থেকে দিদির সাথে হাত মিলিয়েছে। ভালো ছেলে পেয়েছে, ওই যে দর্শক লিখছে, আমাকে বলেওছে দর্শক যে সাপে বর হয়েছে, যদি বিয়ে হয় তাহলে সাপে বর হবে, ভালো হবে। এইটার কথাই বলছিলাম যে সাপে বর হয়েছে, যে লোকজন আমাকে বলছে যে তোমার সাথে বিয়েটা যেন হয়, হ্যাঁ বিয়েটা হলে সাপে বর হবে, খারাপ হতে হতে ভালো হবে। তো জানি না আর এরপরে কি আছে। এবার আমার দিদি 12 কোটি টাকা লুট করেছে, সেটার কি হবে। তারপর সত্যি বলতে টাকা লুট করে তো কখনো প্রতিশোধ নেওয়া যায় না, এটা তো অসম্ভব। যে কারণে আমারও মাথায় প্রশ্ন আছে, সত্যি কি বাবার মৃত্যুর বিচার করছিস তুই, নাকি নিজে বড়লোক হওয়ার এটাও আছে তোর মধ্যে, লোভটাও। আচ্ছা ভালো ছেলে তো বললো, ভালোই ছেলে, কিন্তু এরপরে ধারাবাহিক কোন দিকে এগোবে একটু বলো। কেন বলতো হাসছো, আমি নর্মাল বাবা তুমিই তো হাসছো আগে। এরপরে কি মনে হচ্ছে, মানে দিদি কি ফিরবে নাকি? তুমি যা স্বপ্ন দেখবে তাই সেটাই হবে। হবে। ঋষির কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সত্যিটা না ভালোবাসা? হ্যাঁ ঋষির কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সত্যি না ভালোবাসা? ঋষির কাছে দুটোই অ্যাকচুয়ালি, সত্যি ভালোবাসা দুটোই। মানে যখন ডিনায়ালটা মানে তুমি যখন জানতে পারবে সত্যিটা, যে পুরো পরিচয় গোপন করেছে, তখনের যে আসল প্রথমে যাকে ভালোবেসেছিলে সেটাই সেই নেই, তোমারও তো কোথাও না কোথাও, মানে উজিরও তো মনে কোথাও না কোথাও এই ভয়টা কাজ করছে, যখন ও সত্যিটা জানতে পারবে। যত মানে এই প্রেমের ডিউরেশন যত বাড়বে তত মানে ব্রেকডাউন হবে ঋষি, মানে
ধরো এই মুহূর্তে ধরো সবে বিয়ে হয়েছে, এখনই যদি জানতে পেরে যাই যে ওর নাম আসল নাম উজিত, তো ওই ব্যাপারটা হবে না, মানে ওই ব্রেকডাউন, হ্যাঁ নিশ্চয়ই খারাপ লাগবে, বাট ওই ব্রেকডাউনটা হবে না। ব্রেকডাউন হবে তখনই যখন ধরো আমি ওকে জ্যোতি হিসেবে চিনে যাচ্ছি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, তারপর যখন একদিন হঠাৎ করে আমি জানতে পারবো যে হ্যাঁ শি ইজ নট জ্যোতি, সে আসল পরিচয় লুকিয়েছে আমার কাছে, তখন যে ব্রেকডাউনটা হবে ঋষির, কারণ ওর ব্রেকডাউন হবে কারণ ওর ভালোবাসার ইন্টেন্সিটি ততটাই, এই কারণে বেশি ব্রেকডাউন হবে। অ্যান্ড কীভাবে ব্রেকডাউন হবে সেটা আমি জানি না, বাট মারাত্মক লেভেলের ব্রেকডাউন হবে। সেইটা ভেবে শুধু না, আলটিমেটলি পরে কি হবে অত তো না ভাবলেও, মানে আমি তো ঠকাচ্ছি, এটা আমার নিজের কাছেই আমি মানে মানে আত্মদংশনে ভুগছি যে আমি এতগুলো মানুষকে, শোনো এটা বিয়ে হচ্ছে একটা প্রপার হয়ে যাচ্ছে, সেইটা ঠকানো, মানে এটা ভাবা যায় না। উজির মতো মেয়ে তো ভাবতেই পারে না, ওর সত্যিকারের গায়ে হলুদ হয়েছে, সত্যিকারের মালা বদল হয়েছে, সত্যিকারের সিঁদুর দানও হয়ে গেছে, সেখানে ও মানে স্বামী হয়ে গেছে, অলরেডি বিয়ে হয়ে গেছে, এরপর কি হবে? মালাটা সকাল থেকে পড়ে আছি। আরে এটা আমাদের অভ্যেস হয়ে গেছে যে কোনো কিছুতে। দায়িত্ব বাড়লো। কালকে বলছিলে যে মামা বাড়ি থেকে ফোন করে বলছে বিয়েটা করিস, তারপরে তুমি বলছিলে যে ক্যাবের ড্রাইভার দাদা বলছে যে বিয়েটা করিস, এবার তো বিয়েটা হয়ে গেল, মামা বাড়ি থেকে তো ফোন আসবে। মামা বাড়ি কেন, আমার রাস্তাঘাটে যাদের সাথেই দেখা হবে তাদেরই এক প্রশ্ন সব জায়গায়, মানে আমি সেদিনও বলছিলাম যে বাইরে বেরোলেই আমাকে বিয়েটা হবে তো, বিয়েটা না হলে আমার যেখানে আমি থাকতাম আগে, মানে আমার ল্যান্ডলর্ড, সেই ভদ্রমহিলা আমাকে ফোন করে একদিন আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বিয়েটা হবে তো, মানে এত বছর হয়ে গেছে ছেড়ে দিয়েছি, সে ফোন করে জিজ্ঞেস করছে, এত মানে কিউরিয়াস লোকজন। সবাই তো আসলে বিয়েতে, গিফট কোথায়? এমা ছোলা ভাজা খাওনি? হ্যাঁ আরে ওটা স্টার্টার, তারপরে ছিল আরো, ওইটা না খেলে। মেনুতে ছিল গ্রিন স্যালাড ছিল, লুচি ছিল, পোলাও ছিল, ফ্রাইড রাইস ছিল, মাটন ছিল, বিরিয়ানি, পনির শাহি পনির ছিল, বিরিয়ানি ছিল, ইলিশ মাছ ছিল। আর আত্রিকার পছন্দের जो तेरा वो मेरा, जो मेरा वो मेरा। দর্শকদের বলবো, বুঝেছো স্বপ্নটা জানিও, দর্শকদের বলবো যে জোয়ার ভাটায় টান টান উত্তেজনা, সত্যি বলতে আমরাও জানি না এরপর কি হবে, আমি তো জানিই না। আমি আমি স্যারকেও বলছিলাম সেটাই, যে আমার রিয়াকশন দিতে দিতে জীবন শেষ হয়ে যাচ্ছে, মাথা ফাতা ব্যথা হয়ে যাচ্ছে আমার। যাই হোক, এরপর কি হবে আদৌ কি আমি জানতে পারবো? নিশ্চয়ই জানার চেষ্টা তো আমি করবোই, যে ঋষি ব্যানার্জির মতো মানুষ কি করে বাবাকে শাস্তি দিতে পারে, মানে মেরে ফেলতে পারে। যাই হোক, তো সবটা মিলে এরপর কি হতে চলেছে জানতে হলে অবশ্যই তোমাদের দেখতে হবে। তবে আমরা এটুকু বলতে পারি যে তোমরা গল্প নিয়ে বরাবর আশাবাদী থাকবে, এবং যেটা প্রেডিক্ট করবে সে তার উল্টোটাই হবে সবসময়। তুমি বলেই তো দিলে, কি আনসার তো দিয়ে দিলে নিজেই, যেটা প্রেডিক্ট করবে তার উল্টোটা হবে, ঠিক উল্টোটা হবে। না তাহলে একটা ডায়লগ দিয়ে শেষ করি। ভাবিয়া আসিও শ্বশুর বাড়ি, আসিয়া ভাবিও না। থাকুন জোয়ার ভাটা, সোম থেকে শনি রাত 9টায় শুধুমাত্র জি বাংলায়। We love you all.